আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক 9.2 এর আজকে 12 থেকে 17 নম্বর অঙ্কের সমাধান এই ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরব। এর আগে আমি একটি, দুইটি, তিনটি ক্লাস তোমাদের সামনে দিয়েছি। অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে 9.2 দেখবে, তাহলে ওইখানে তোমার সিরিয়াল আকারে সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে। তোমরা যে ক্লাসটি দেখো নাই, অবশ্যই তোমরা পিছনে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটি অঙ্ক দিছি। 12 নম্বর বলছে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল কস সমান 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব কি? প্রথমে এখানে লিখব আমরা বাম পক্ষ। কি লিখব? বাম পক্ষ। বাম পক্ষ লেখার পরে আমরা বাম সাইডেরটা নিয়ে আসবো। তাহলে আছে কি? কস স্কোয়ার 30 ডিগ্রি, তারপর আছে মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এইটা। হ্যাঁ, বাম পক্ষ। তাহলে আমরা এটার মানটা একটু অবশ্যই আমাদের এই অঙ্ক করতে হলে আমাদের মানটা জানতে হবে। এই মানটা যদি আমরা জানি তাহলে অঙ্কটা একেবারেই করা ইজি। আর মান যদি না জানো তাহলে তোমার কিন্তু এই অঙ্ক কোনো ক্রমেই পারা সম্ভব না। তাহলে আমরা জানি কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √2/1, √2/3। এটার মান কত? √2/3 হোল স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 1/2 হোল স্কোয়ার। এইটা হচ্ছে এটার মান। এটার মান হচ্ছে এইটা না, এইটার মানটা হচ্ছে √3/2 এইটা। এটার মান হচ্ছে এইটা। তাহলে আমাদের এটার আমরা যদি করি, দেখো এই স্কোয়ারের সাথে রুট ওভার কাটা যায়, থাকে কত? থাকে হচ্ছে যে এই যে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা গেলে থাকে শুধু 3, আর নিচে থাকে 2 দুগুণী কত? 2 হলে বা 2 বর্গ 2 হলে এটার মান হয় 2 দুগুণী কত? 4। আর এখানে মাইনাস, এখানে হবে 1, 2 দুগুণী 4। এখন তোমরা এটা কি করবা? এই দুইটার লসাগু করবা। তাহলে 4 আর 4 এর লসাগু হচ্ছে 4। হ্যাঁ, এই 4 এর ভিতর কয়বার যায়? 4 যায় 4 এর ভিতর একবার। তাহলে 1 দিয়ে 3 রে গুণ দাও, 3 অক্ষে 3 মাইনাস 4 এর ভিতর যায় একবার, এই 1 অক্ষে 1। তাহলে এটার আমাদের কি হয়? দেখো এই 3 থেকে 1 বিয়োগ করলে থাকে কত বলো তো? 3 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, নিচে থাকে 4। এই 2 থেকে 4 যদি কাটো, 2 অক্ষে 2 আর 2 দুগুণী 4, তাই এটার মান হচ্ছে আমাদের 1/2। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। তাহলে এখন আমাদের ডান পক্ষটা কি হবে? এখানে লিখি ডান পক্ষ। দেখো ডান পক্ষ আছে কত? কস 60 ডিগ্রি। হ্যাঁ, কস 60 ডিগ্রি। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি বলো তো? কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এইটা দেখো বাম পক্ষের মান হচ্ছে 1/2, আর আমরা cos 60 ডিগ্রির মানও হচ্ছে 1/2। তাহলে এটা আমরা বাম পক্ষের মানও মিলছে, ডান পক্ষের মান 1/2। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি? বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপরে আমরা কি করব? দেখো এটা হয়ে গেল। এখন আমরা 11 নম্বর 12 13 নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো 13 নম্বর অঙ্কের সমাধান। 13 নম্বর অঙ্কেতে কি আছে? 13 নম্বরে বলছে সাইন 60 ডিগ্রি, তারপর হচ্ছে গুণ cos 30 ডিগ্রি, তারপর হচ্ছে চলে যা প্লাস সাইন 60 ডিগ্রি, তারপর হচ্ছে চলে যা গুণ সাইন 30 ডিগ্রি, সমান আছে কত? সাইন 90 ডিগ্রি।
সাইন 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখি উঠানো ঠিক আছে কিনা। 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস সাইন প্লাস কস, এখানে হচ্ছে কস, এখানে হচ্ছে কস 60 ডিগ্রি, ভুল হয়েছে, কস, হ্যাঁ কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো এইখানে আমি বাম পক্ষ লিখছি, বাম পক্ষ লেখার পরে আমরা এটারে উঠাইবো। দেখো বাম পক্ষ সাইন 60 ডিগ্রি গুণ কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি গুণ সাইন 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাইলে আমাদের মানটা অবশ্যই জানতে হবে। মানটা কি? তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গুণ √3/2, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 গুণ গুণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন আমাদের মানগুলা দেখো, এখানে আমরা একটু লেখা দিতে হবে। যেহেতু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপর হচ্ছে কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তারপর হচ্ছে কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখানে তোমরা একটু লেখা দিবা লাস্ট, হ্যাঁ এগুলা লেখা দিতে হয়। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটার সাথে গুণ দাও, তাহলে হয় কত? 2 দুগুণী কত? নিচে হচ্ছে 4, আর এটার গুণ দিলে হয় কত? ওইটার গুণ দিলে হয় √3 হোল স্কয়ার, তাই না? √3 হোল স্কয়ার দাগ আসে না, √3 হোল স্কয়ার, তার প্লাস এখানে হচ্ছে যা কি আবার 2 দুগুণী কত? 4, আর উপর হচ্ছে 1/1। তাহলে আমরা এটার কি করতে পারি বলো তো? এই স্কোয়ার সাথে √ওভার কাটা, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে 4 প্লাস 1/4। তাহলে এখানে আমরা লিখতে পারি কি? 4 আর 4-এর লসাগু হচ্ছে 4, তা 4 4-এর ভিতর যা কয়বার? একবার। তাহলে 1 দিয়ে 3 রে গুণ করো, 3 অক্ষে 3, আর হচ্ছে প্লাসের প্লাস 4 4-এর ভিতর যা একবার, 1 দিয়ে 1 রে গুণ করো, 1 অক্ষে 1, তা উপর হচ্ছে 4, নিচে হচ্ছে 4, মানে 4 আর 4-এর সাথে কাটা গেলে থাকে কি? একটা 1। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। তাহলে এখন আমরা কি লিখব? এখন লিখব হচ্ছে যে ডান পক্ষ। তাই ডান পক্ষ আছে কি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি বলতো? সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, হ্যাঁ দেখানো হলো। এইটাই হচ্ছে আমার 13 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান। তাহলে আমাদের এই যে এটার মান হচ্ছে, বাম পক্ষের মান হচ্ছে 1 আর ডান পক্ষের মান হচ্ছে 1। তা বাম পক্ষের মান আর ডান পক্ষের মান হচ্ছে সমান, এই জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখন আমি কয় নম্বর অঙ্কের সমাধান দেব? এখন হচ্ছে আমি 14 নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। এখন 14 নম্বর আমরা তুলব। 14 নম্বর হচ্ছে কি দেখি একটু। 14তে হচ্ছে cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে cos 30 ডিগ্রি, তারপর হচ্ছে প্লাস
সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, এই তো 30 ডিগ্রি, তাহলে সমান হচ্ছে কস 30 ডিগ্রি এইটা। তাহলে এইটা যদি বলে তাহলে আমরা জানি কি কস 60 ডিগ্রির মান হচ্ছে হলো যে কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। একটু দেখো, তাহলে আমরা লিখি এটা হচ্ছে বাম পক্ষ লিখব কি কস 60 ডিগ্রি গুণ কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি গুণ সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এটার মানটা কি, কস 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর হচ্ছে হলো যে গুণ কস 30 ডিগ্রির মান হচ্ছে কি √3/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান কত √3/2 গুণ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এইটা হচ্ছে আমাদের মান। তাহলে আমাদের এইখানে লিখতে হবে কি, যেহেতু কি কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তারপর হচ্ছে কস 30 ডিগ্রির মান একটু দেখি, সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 60 ডিগ্রির মান 1/2, কস 30 ডিগ্রির মান √3/2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কস 30 ডিগ্রির মান হচ্ছে কত √3/2, আর হচ্ছে হলো যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এটা একটু সাইডে লেখা দিতে হবে অবশ্যই। তাহলে এখন আমাদের কি করতে হবে দেখো, এখন এইটারে আর এইটার সাথে গুণ করো, তাহলে গুণ করলে হয় কি দেখো 2 দুগুণে কত 4, আর এইটার সাথে এটা গুণ করলে √3, তারপর হচ্ছে এখানে দিব আমরা প্লাস 2 দুগুণে কত 4, এটার সাথে এটা গুণ করলে হয় কত √3। এখন আমরা কি করব দেখো, এইটার সাথে 4 আর 4 এর লসাগু কত 4, আর এইটা 4 এর ভিতর 4 যায় কয়বার একবার এটা দিয়ে গুণ করলে হয় কত √3, প্লাস এইটা দিয়ে এইটার গুণ করলে যায় 4 অক্ষে 4, 1 দিয়ে গুণ করে √3। তাহলে এইখানে আমাদের কি যাবে দেখো, নিচে হবে 4, এটার যোগ করলে হয় কত 2√3, তাহলে এইটার সাথে এইটা কাটলে হয় কত 2, তাহলে আমাদের এটা হয় কত দেখো √3/2। এটার মান হচ্ছে বাম পক্ষের মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখন ডান পক্ষ লিখতে পারি, দেখো ডান পক্ষ সমান cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমাদের বাম পক্ষের মান আর ডান পক্ষের মান, ডান পক্ষের উত্তর বাম পক্ষের উত্তর আর ডান পক্ষের উত্তর সমান হলো। এখন আমরা লিখে দিতে পারি কি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে।